নমস্কার বন্ধুরা, আপনি যদি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চান তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশান হতে পারে পোস্ট অফিস ইনভেস্টমেন্ট। কিন্তু পোস্ট অফিসে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান আছে, এর মধ্যে সেরা কোনটা অর্থাৎ আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান কোনটা সেটা আমরা এই ভিডিওতে দেখব। দেখুন, পোস্ট অফিসে যে ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কিছু ইনভেস্টমেন্ট অপশান আছে যেখানে আপনি যে টাকাটা জমা করছেন সেটা আপনি ইনস্টলমেন্টে করবেন, অর্থাৎ আপনি প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন অথবা যখন আপনার যেমন সামর্থ্য হবে সেই অনুপাতে আপনি টাকা ইনভেস্ট করবেন। তো এই যে ইনস্টলমেন্টে ইনভেস্টমেন্ট অপশান, এর মধ্যে তিনটে স্কিম আছে। একটা হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম, একটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, আর 3 নম্বর যেটা সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। এবার এই তিনটে স্কিমের মধ্যে কোন স্কিমটা বেস্ট সেটা এইভাবে তো বলা সম্ভব না, আমাদেরকে দেখতে হবে যে এই স্কিমগুলোর অ্যাপ্লিকেবিলিটিটা কীরকম আছে। ধরুন, প্রথম যে স্কিমটা সুকন্যা সমৃদ্ধি যোজনা, এক্ষেত্রে যদি আপনার বাড়িতে শিশুকন্যা থাকে, তার বয়স যদি 10 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু যদি আপনার বাড়িতে শিশুকন্যা না থাকে তাহলে এই অপশানটা আপনার জন্য আর থাকছে না। তো সেক্ষেত্রে আপনার জন্য দুটো অপশান পড়ে থাকছে, একটা হচ্ছে রেকারিং ডিপোজিট আর একটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এবার এর মধ্যেও দেখতে হবে যে আপনি যে টাকাটা জমা করছেন সেক্ষেত্রে আপনার টেনিওর কতদিন, অর্থাৎ আপনি কতদিনের জন্য টাকাটা ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি পিপিএফ এর কথা ভাবতে পারেন, কিন্তু যদি আপনি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের কথা ভাবতে হবে। তো আসুন দেখে নেওয়া যাক যে এই যে তিনটে স্কিম আছে, এক নজরে এই তিনটে স্কিমের বিভিন্ন ফিচার্সগুলো আমরা দেখে নিই। প্রথম যে স্কিম সেটা হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। তো এই স্কিমটা কারা খুলতে পারে? এই স্কিমটা সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায়, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, বা কোনো মাইনরের নামে তার গার্জেন খুলতে পারে, অথবা মাইনরের বয়স যদি 10 বছরের উপর হয় তাহলে তার নামেও খোলা যেতে পারে। তো এই স্কিমে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হয়? মিনিমাম 100 টাকা ইনভেস্ট করতে হবে। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার 6.2%, আর এই যে ইন্টারেস্টটা সেটা কোয়ার্টারলি কিন্তু কম্পাউন্ড হবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, এই যে ইন্টারেস্ট রেটটা, এই ইন্টারেস্ট রেটটা কি ভালো? তো আমি আপনাকে বলতে পারি যে গভর্নমেন্টের ব্যাংক আছে এসবিআই, স্টেট ব্যাংকের ক্ষেত্রে আপনার 5 বছরের রেকারিং ডিপোজিটেতে 6.5% ইন্টারেস্ট দিচ্ছে। তো সুতরাং এটা বলা যায় যে এক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু খুব একটা লুক্রেটিভ না, কারণ অলরেডি আমার এসবিআইতে 6.5% ইন্টারেস্ট পাচ্ছি। তো এরপরে যে ইনভেস্টমেন্ট স্কিমটার কথা আমি বলবো সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই অ্যাকাউন্ট যে কোনো ইন্ডিয়ান অ্যাডাল্ট এটা খুলতে পারেন, অথবা যদি কোনো মাইনর হয় তাহলে তার গার্জেন তার নামে এটা খুলতে পারেন। মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা করতে হবে এই স্কিমেতে সেটা হচ্ছে 500 টাকা। ম্যাক্সিমাম যে ইনভেস্টমেন্ট অপশান একটা ফিনান্সিয়াল ইয়ারে সেটা হচ্ছে 1.5 লাখ টাকা। এই স্কিমের ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 15 বছর, এবং এই স্কিমে বর্তমানে 7.1% হারে ইন্টারেস্ট দিচ্ছে। 3 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশানটা থাকছে সেই 3 নম্বর ইনভেস্টমেন্ট অপশানটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো এই অ্যাকাউন্ট কারা খুলতে পারবে? আপনার বাড়িতে যদি 10 বছর বা তার কম বয়সী শিশুকন্যা থাকে তবে তার নামে আপনি এটা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই স্কিমের মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 250 টাকা। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আপনার একটা ফিনান্সিয়াল ইয়ারে 1.5 লাখ টাকা। এই স্কিমের ম্যাচুরিটি হচ্ছে 21 বছর, অথবা আপনার শিশুকন্যার যখন বিয়ের বয়স হবে তখন। কিন্তু এটা মনে রাখতে হবে যে তার বিয়ের বয়স কিন্তু 18-র উপরে হতে হবে, তার নিচে হলে কিন্তু হবে না। আর এই স্কিমের ইন্টারেস্ট রেট সবথেকে ভালো দিচ্ছে, এটা হচ্ছে 8%, এবং এটা অ্যানুয়ালি কম্পাউন্ড হয়। তো এটা গেল আপনার ইনস্টলমেন্টে অল্প অল্প করে টাকা জমা দেওয়ার যে স্কিমগুলো ছিল তার সম্বন্ধে। এরপরে যে স্কিমগুলোর কথা আমি বলবো এই স্কিমগুলোতে কিন্তু আপনাকে লামসামে আপনাকে টাকা জমা করতে হবে। তো প্রথম যে স্কিমটার কথা বলবো সেটা হলো কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্রে কি হয়? এক্ষেত্রে আপনি যে টাকাটা জমা করবেন সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে ডবল হবে। তো অর্থাৎ এটা বলা যেতে পারে এটা একটা ডাবলিং দ্য মানি স্কিম, অর্থাৎ কত সময় পরে টাকাটা ডবল হচ্ছে। এই স্কিম কারা ওপেন করতে পারবে? সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অথবা জয়েন্ট অ্যাকাউন্টে ওপেন করা যেতে পারে, মাইনরের নামে তার গার্জেন খুলতে পারে, অথবা মাইনরের বয়স যদি 10 বছরের উপরে হয় তাহলে মাইনরের নামেও খোলা যায়। মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা সেটা হচ্ছে 1000 টাকা। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। আমি আগেই বলেছি যে এই স্কিমটা হলো টাকা ডবল করার স্কিম, অর্থাৎ কত সময় পরে আপনার টাকাটা ডবল হচ্ছে। যখনই আপনার টাকাটা ডবল হবে তখন টাকাটা আপনার ম্যাচিওর হয়ে যাবে। তো বর্তমান সময়ে এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, এবং এটা ইয়ারলি কম্পাউন্ড হয়। তো আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 9 বছর 7 মাস পরে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাটা ডবল হয়ে যাবে। এরপরের যে অপশানটা আসছে সেটা হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট। এটা ওই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতোই। এই স্কিম কারা ওপেন করতে পারবে? এই স্কিমেতে সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায়, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, আর এছাড়াও মাইনরের নামে গার্জেন খুলতে পারে,
অথবা যেটা আমি আগেই বলেছি যে মাইনরের বয়স যদি 10 বছরের উপরে হয় তবে তার নামেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে 1000 টাকা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। ইন্টারেস্ট রেট আলাদা টেনিয়রের জন্য আলাদা আলাদা আছে। তো এক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেটের সাথে আমি এসবিআইয়ের যে ইন্টারেস্ট রেট তারও একটা কম্প্যারিজন করে নেব, কারণ এসবিআই হচ্ছে গভর্নমেন্ট ব্যাঙ্ক, এক্ষেত্রেও আপনার টোটালি সিকিউরড। তো আমি যদি দেখি যে 1 বছরের জন্য যে টাইম ডিপোজিটটা আছে সেক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে 6.8% ইন্টারেস্ট দিচ্ছে, এসবিআইয়ের ক্ষেত্রেও 6.8%। 2 বছরের অ্যাকাউন্টেতে আপনার পোস্ট অফিসে দিচ্ছে 6.9%, এসবিআইও একই ইন্টারেস্ট দিচ্ছে 6.9%। কিন্তু যদি আপনি 3 বছরের জন্য দেখেন সেক্ষেত্রে আমি বলবো যে পোস্ট অফিস কিন্তু আপনার জন্য বেটার অপশন হতে পারে, কারণ 3 বছরের জন্য 7% ইন্টারেস্ট দিচ্ছে পোস্ট অফিসে, কিন্তু এসবিআই এখন দিচ্ছে 6.5%। আর 5 বছরের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও পোস্ট অফিস আপনার জন্য বেস্ট হতে পারে, কারণ এক্ষেত্রে 7.5% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপনার 6.5% ইন্টারেস্ট দিচ্ছে। এরপরের যে ইনভেস্টমেন্ট অপশানটা আছে সেটা হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, যেটাকে এমআইএস বলা হয়। এটা খুব পপুলার স্কিম। যদি আপনার জমা টাকা থেকে প্রতি মাসে মাসে আপনার টাকা দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এমআইএস স্কিমেতে ইনভেস্ট করতে পারেন। এই স্কিম সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায়, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, মাইনরের নামেও খোলা যায়। এই স্কিমের যে মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান সেটা হচ্ছে 1000 টাকা, আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের একটা লিমিট আছে, ম্যাক্সিমাম 9 লাখ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য খোলা যাবে, এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্ত খোলা যাবে। এই স্কিমে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%, এবং ইন্টারেস্টটা কিন্তু প্রতি মাসেই আপনি পেয়ে যাবেন। এবং এই স্কিমের টেনিয়র হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছর পরে এই স্কিমটা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার নতুন করে এমআইএস স্কিম খুলতে পারবেন। এরপরে যে স্কিমটা সেটা খুব পপুলার স্কিম, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। তাদের যে রিটায়ারমেন্টের যে লামসাম টাকাটা সেটা তারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখেন। যে কোনো ইন্ডিভিজুয়াল যার বয়স 60 বছর বা তার উপরে তারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খুলতে পারেন। এই স্কিমেতে মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করা যায়, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট 30 লাখ টাকা পর্যন্ত করা যায়। বর্তমানে এই স্কিমে ইন্টারেস্ট রেট খুব ভালো, সেটা হচ্ছে 8.2%, আর এই ইন্টারেস্টটা পেয়েবল হয় বছরে 4 বার, 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর। এবং এই স্কিমের টেনিয়র হচ্ছে 5 বছর। 5 বছর পরে আবার নতুন করে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এরপরে যে স্কিমটা আছে সেটাও খুব পপুলার স্কিম, সেটা হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রেও সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, মাইনরের নামে ওপেন করা যায়। মিনিমাম ইনভেস্টমেন্ট এই স্কিমেতে 1000 টাকা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। ইন্টারেস্ট রেট যথেষ্ট ভালো, 7.7%, এবং এটা অ্যানুয়ালি কম্পাউন্ড হয়। ম্যাচুরিটির সময়তে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলিয়ে আপনি টোটাল ম্যাচুরিটি টাকাটা পেয়ে যান। এবং এই স্কিমের টেনিয়র যেটা সেটা হলো 5 বছর। এবং শেষ যে স্কিমটার কথা বলবো এটা রিসেন্টলি লঞ্চ করেছে, সেটা হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। মহিলারা তাদের নিজের নামে এই স্কিম ওপেন করতে পারেন, অথবা কোনো মাইনর গার্ল চাইল্ড থাকলে তার গার্জেন তার নামে এটা খুলতে পারে। এই স্কিমের যে মিনিমাম ইনভেস্টমেন্ট সেটা 1000 টাকা, ম্যাক্সিমাম যেটা ইনভেস্ট করা যেতে পারে সেটা হচ্ছে 2 লাখ টাকা। এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, এবং এই ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। এবং ম্যাচুরিটির সময় অর্থাৎ 2 বছর পরে আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা আপনি একবারে পেয়ে যাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটা জনপ্রিয় ইনভেস্টমেন্ট অপশান। বর্তমান সময়ে এখানে 7.1% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু আগামী কোয়ার্টারে এই স্কিমের ইন্টারেস্ট রেট কি বাড়বে? পিপিএফ এর ইন্টারেস্ট রেট কীভাবে নির্ধারিত হয় এটা যদি জানতে চান আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট নিয়ে মহিলাদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, অনেকেই এই সার্টিফিকেটে ইনভেস্ট করছেন। কিন্তু মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট কি আদৌ লাভজনক? এটা কি বেস্ট কি, নাকি এর থেকে আরও ভালো ইনভেস্টমেন্ট অপশান আছে? আর সেটা যদি জানতে চান তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।